আমি আজ পর্যন্ত যত দেশে ঘুরছি তার মধ্যে প্রবাবলি সবচেয়ে আজব দেশ হচ্ছে এইটা, ইউনাইটেড আরব এমিরেটস। এন্ড তার মধ্যে সবচেয়ে আজব শহর সম্ভবত হচ্ছে এইটা, দুবাই। যখন আমার বিদেশি ওয়েস্টার্ন ফ্রেন্ডগুলা দুবাইয়ের কথা চিন্তা করে, তাদের মাথায় আসে একটা ইমেজ যেটা দুবাই লাস্ট 20 বছর ধরে বানাইছে, যেটা একটা খুবই ফ্যান্সি জায়গা, খুবই উঁচু উঁচু বিল্ডিং, অনেক দামি দামি গাড়ি রাস্তায়, আর্টিফিশিয়াল আইল্যান্ড যেগুলো বানাতে কোটি কোটি ডলার লাগে। কিন্তু আমি বলবো দুবাই হচ্ছে একটা টু ফেসড জায়গা, যেটার দুইটা সাইড আছে এবং আরেকটা সাইডকে তারা কোনোভাবেই ইন্টারনেটে প্রমোট করে। একদিক দিয়ে সত্যি বলবো যেখানকার খুবই বড় লোক মানুষ যারা আছে তারা ঠিকই ল্যাম্বরগিনি ফেরারি চালাচ্ছে, কিন্তু দুবাই শহরের মাঝখানে একদম ডেড সেন্টারে, হিস্টোরিক টাউনে আপনারা দেখবেন মানুষ ঠেলা গাড়ি দিয়ে মালপত্র ট্রান্সপোর্ট করতেছে এক দোকান থেকে আরেক দোকান। আমাদের দেশের মানুষ বা আমাদের উপমহাদেশের মানুষের জন্য দুবাইয়ের সাথে কিন্তু একটা অন্য রকমের রিলেশন আছে। সো অবভিয়াসলি আমাদের দেশের মানুষ এখানে এসে বিভিন্ন লেভেলে কাজ করতেছে, বিজনেস ওনার থেকে শুরু করে হাইলি স্কিল্ড চাকরি থেকে শুরু করে সব লেভেলে। কিন্তু বেশিরভাগ বাংলাদেশি যারা দুবাইতে আসে বা ইউএইতে আসে, তারা আসে হচ্ছে এই বড় বড় বিল্ডিং যেগুলো আমরা টিভিতে বা ইউটিউবে দেখি ওগুলোকে বানাতে, বা এগুলো নিয়ে রিলেটেড বেসিক্যালি বিভিন্ন ওয়ার্কিং ক্লাস কাজ করি। এন্ড আমি লাস্ট 8-9 দিন এই দেশে থেকে যা বুঝলাম, টিভিতে আমরা যেটা দেখি, ইউটিউবে আমরা যেটা দেখি দুবাইয়ের এই ফ্যান্সি লাইফস্টাইলের মতো, আমার সাথে অ্যাটলিস্ট যত বাঙালির কথা হয়েছে তাদের জীবনের অভিজ্ঞতাটা এর সাথে কোনোভাবেই মিলে না। সো আমার ইচ্ছা ছিল এই টপিকটা নিয়ে একটু বেশি জানা, যেহেতু এটা নিয়ে ইন্টারনেটে অত কিছু নাই।